দিয়ে আমরা পরে কার্যক্রম দিই। জোয়ার অর্থ সম্পদ ডিজিটাল সম্পদে বাজেয়াপ্ত দিচ্ছে 29, বাজেয়াপ্ত করতে পারবেন। অর্থ সম্পদ ব্যাংক হিসাব যা কিছু থাকে না, ক্রিপ্টোকারেন্সি ডোমিনিয়ন যা কিছু পাবে এগুলো বাজেয়াপ্ত করে নিয়ে যেতে পারবে এবং সরকার নির্ধারিত রাষ্ট্রের অনুকূলে চলে যাবে এগুলো। অভিযোগ দায়ের ভেরি ইম্পর্টেন্ট। অভিযোগ দায়ের কে করবে? অবশ্যই আদালত, জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, সাব ইন্সপেক্টরের নিম্ন নয়। এটা হলো এমসিকিউ, এটা কোনো রিটার্নের কিছু নাই, এটা হলো এমসিকিউ। আচ্ছা, তারপর আমরা যে পর্যন্ত দেখলাম 30 পর্যন্ত, 26 থেকে 30 পর্যন্ত এগুলো এমসিকিউ গুলো দেওয়া আছে, একটু দেখে নিন। 26 এগুলো সহজ আছে, এখানে যেগুলো আছে খুব 26 থেকে 30 পর্যন্ত সহজ। আচ্ছা, এরপর হচ্ছে আবার 31। 31 হচ্ছে, 31 দেখতে পাচ্ছেন হচ্ছে তদন্ত। তদন্তটা দেখেন, তদন্ত কে করবেন? সাব ইন্সপেক্টর নিম্ন হয়, পুলিশ কর্মকর্তা তদন্ত করবেন অবশ্যই, এটা হলো এমসিকিউ। এবং আদালত অনুমতি নিয়ে কি করবে? ওই ব্যক্তির ব্যাংক হিসাব, এমএস অ্যাকাউন্ট, ডিজিটাল এগুলো কি করবে? ফ্রিজ করতে পারবেন। এই ফ্রিজ হচ্ছে তদন্তের ক্ষেত্রে আপনি তদন্ত করে এগুলো ফ্রিজ করতে পারবেন। 32। 32 কি বিচার? বিচার কোথায় হবে? অপরাধ সাইবার ট্রাইব্যুনালে বিচার হবে। অনলাইনে জুয়া, অনলাইন ব্যাটিং, সাইবার স্পেস যেগুলো হবে, সাধারণ সাধারণ জুয়ার ক্ষেত্রে কিন্তু আর ওই নর্মালি যে আমরা 4-5 দেখলাম, 4-5 ধারায়, কিন্তু এগুলা আবার সাইবার ট্রাইব্যুনালে কিন্তু মামলা আবার ধরাই দিবে না। কিন্তু অনলাইন জুয়া, অনলাইন বেটিং টেডিং সংক্রান্ত যদি হয় কি হবে? এগুলো কিন্তু সাইবার ট্রাইব্যুনাল। মনে রাখেন এখানে দুই ধরনের বলছে, যে একটা হলো ফৌজদারি আদালত, আর একটা হচ্ছে সাইবার ট্রাইব্যুনাল, খেয়াল রাখেন। এবং ব্যতীত অন্যান্য অপরাধ সহ ফৌজদারি কার্যক্রম অনুযায়ী একত্রিশ আদালতে বিচার হবে। বুঝতে পারছেন বিষয়টা? দুই ধরনের কথা বলছে, যে অনলাইনে জুয়া, অনলাইন ব্যাটিং, সাইবার স্পেস ব্যবহার করে যেগুলো হবে সেগুলো হচ্ছে সাইবার ট্রাইব্যুনাল। আর এগুলা ব্যতীত অপরাধ যে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী একত্রিশ আদালত কার্য বিচার হবে, অর্থাৎ যেগুলো সাইবার মানে ব্যবহার ছাড়া যেগুলো জুয়া খেলবে, যেগুলো ধরবেন। 33, মোবাইল কোডের ব্যবহার করতে পারবেন। এখানে আমরা মোবাইল কোড 2009 অনুযায়ী ব্যবহার করতে পারবো। 34, এই অপরাধটি আমলযোগ্যতা, জামিনযোগ্যতা, আবরযোগ্য। আমলযোগ্য, জামিনযোগ্য কেন? জামিন অযোগ্য হবে, জামিন অযোগ্য, আপরযোগ্য, রাইট। এটা 34। ফৌজদারি কার্য যদি প্রয়োগ, আমরা সবসময় বলি এনে 35 বলছে তদন্ত, বিচার, তল্লাশি এবং জব্দ, গ্রেপ্তার, ফরেন্সিক পরীক্ষা, সম্পত্তি বাজেয়াপ্ত, অন্যান্য জায়গায় কিছু থাকুক না কেন, এই ফৌজদারি কার্যবিধি 1858 বিধান প্রযোজ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চতুর্থ অধ্যায়।